নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। সেমিকন্ডাক্টর হোক বা কল সেন্টার, ডেটা সেন্টার হোক বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সব মিলিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি তথ্য বলছে কলকাতায় এই সেক্টরের গ্রোথ 70% পার ইয়ার। ওই তথ্য থেকেই জানা যাচ্ছে কলকাতার বাইরেও কলকাতা বেসড কোম্পানিগুলো তাদের প্রসার ঘটাচ্ছে। আর এদিকে 2000টির ওপর আইটি কোম্পানি কলকাতায় এই মুহূর্তে অপারেশনাল। এদিকে একই ডেটা থেকে জানা যাচ্ছে ট্রান্সফরমেশন, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং আর ক্লাউড টেক হচ্ছে এই কলকাতা বেসড আইটি কোম্পানিগুলোর মেজর ডেলিভারির বিষয়। তো কাজেই এই মুহূর্তে ডেটা সেন্টার একটা বড় টপিক। সেই জন্যই নিউ টাউনে একটা বিস্তীর্ণ জায়গা যা চিহ্নিত ডেটা সেন্টারের জন্য, সেই জায়গায় একের পর এক ডেটা কোম্পানি তৈরি হচ্ছে। এর ফলে সাপ্লাই তো বাড়বেই, একই সাথে চাহিদাও তৈরি হবে। কাজেই নতুন নতুন আরও স্টার্টআপ সংস্থার দেখা মিলবে। আর তার জন্যই আগামী দিনে কলকাতাকে একটা সেমিকন্ডাক্টর হাব বানিয়ে তোলার চেষ্টা করছে বিভিন্ন সংস্থা, রাজ্য, কেন্দ্র উভয়ই। বেশ কিছুদিন ধরে তার উপর তথ্য আপনাদের কাছে দিয়ে চলেছি, তা আমাদের আগের ভিডিওগুলো দেখলে কিন্তু জানতে পারবেন। সম্প্রতি খবর এসছে যে ইউএস বেসড একটি সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ তারা কলকাতায় তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে এবং তৈরি করতে চলেছে একটা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম ইন বেঙ্গল। সংস্থাটি একটি বেসরকারি সংস্থা এবং সংস্থাটি আমেরিকার। এখানে একদিকে যেমন তারা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবে, একই সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অন্যদিকে সার্ভিসিংয়েরও হাব তৈরি করবে, যেটার তারা নাম দিয়েছে জিএফ কলকাতা পাওয়ার সেন্টার। এই সেমিকন্ডাক্টর হাবে তারা কি করবে? ডিজাইন, ফ্যাব্রিকেশন, টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স এবং একই সাথে পারপাসফুলি ম্যানুফ্যাকচারিং সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর। একদিকে ডেটা সেন্টার একটা বড় বালাই, আর তার জন্যই কলকাতার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি সংস্থা এসেও অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে কিন্তু ব্যর্থ হচ্ছিল। তার জন্যই অন্যান্য রাজ্যে যেখানে ডেটা সেন্টারের মাত্রা বেশি, যেমন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং গুরগাঁও, সেই জায়গায় কিন্তু বেশি পরিমাণে আইটি সেক্টর তাদের ব্লু কলার বা হোয়াইট কলার কাজগুলো করছিল। কাজেই কোনো জায়গায় যখন ব্লু কলার আর হোয়াইট কলার কাজের মাত্রা বাড়াতে হয় এবং এমপ্লয়মেন্ট বাড়াতে হয়, সেই ক্ষেত্রে ডেটা সেন্টার কিন্তু একটা বড় ভূমিকা। কারণ সংস্থাগুলো ইনভেস্ট করার জন্য একটা প্রপার সেটআপ পাবে, তাকে এখান থেকে অন্য কোনো জায়গার ওপর ডিপেন্ড করতে হবে না। কাজেই ডেটা সেন্টারের ক্রাইটেরিয়া চিরকালই শীর্ষে থাকবে। চলবে দিয়ে তো আর জীবন চলে না। কাজেই একই রকমভাবে পশ্চিমবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ শহরগুলোর তালিকায় কলকাতা, শিলিগুড়ি, আসানসোল থাকলেও কলকাতায় যে পরিমাণে আইটির ইনভলভমেন্ট রয়েছে, তেমন ইনভলভমেন্ট কিন্তু শিলিগুড়ি বা আসানসোলে বা দুর্গাপুরে নেই। আসানসোল এবং দুর্গাপুর যদিও শিল্পাঞ্চল, কিন্তু আইটি সেক্টরে বুমিংয়ের ক্ষেত্রে শিলিগুড়িকে এবার প্রাধান্য দেওয়া হচ্ছে। বলা ভালো, উত্তরবঙ্গের দিকে এবার তাকানো হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে তৈরি করতে চলেছে জিপিইউ বেসড ডেটা সেন্টার। এবার জিজ্ঞাস্য বিষয়, এই জিপিইউটা কি? এটাকে বলা হয় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আপনার বাড়িতে যদি ডেস্কটপ থেকে থাকে, তাহলে তার সাথে আপনার একটা বড় বাক্সের মতন সিপিইউও রয়েছে। জিপিইউ সিপিইউ এর বর্তা। তার কারণ জিপিইউ এর ক্ষমতা সিপিইউ এর থেকে অনেক বেশি, যা হাই পারফরম্যান্স হ্যান্ডেল করতে পারে। জিপিইউ মূলত ডেটা সেন্টারগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় ডেটা সেন্টার রয়েছে, সেখানে এই জিপিইউগুলোই বেশি প্রাধান্য পায়। কারণ জিপিইউ একাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করে, মেশিন লার্নিংয়ের কাজ করে, ডিপ লার্নিংয়ের কাজ করে, অ্যাডভান্সড অ্যানালিসিসের কাজ করে এবং 3D রেন্ডারিংও করতে পারে। শিলিগুড়িতে যেই ডেটা সেন্টারটি তৈরি হচ্ছে, সেটা 2024-এর ডিসেম্বরের মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা রয়েছে। আর এখানে কম্পিউটেশনাল পাওয়ার থাকছে 160 পেটাফ্লপের, যা ভবিষ্যতে চাইলে আবার এক্সটেন্ডও করা যাবে এমএসএমই এবং ইনস্টিটিউশনাল। আর তার সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যও কিন্তু এই ডেটা সেন্টারটা বেশ কার্যকরী হতে চলেছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে ঢিলছোড়ার দূরত্বে কার্শিয়াংয়েও তৈরি হচ্ছে আইটি পার্ক। ফার্স্ট ফেজ কিন্তু রেডি হয়ে যাবে 2025-এর নভেম্বর মাসে এবং সম্পূর্ণ প্রজেক্টটা 2026-এর মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আইটি পার্কটিতে স্পেস থাকছে 1.5 লক্ষ স্কোয়ার ফিটের। এবার কবে কি হয় সেদিকেই আমরা তাকিয়ে থাকব। সময়ের সাথে সাথে যদি উন্নতি হয় তাও চোখে পড়বে। খবর যেগুলো রয়েছে সেগুলো একত্র করে তুলে দিলাম আপনার কাছে। এবার বিচার করার বিষয় আপনার মতামত জানান কমেন্টে। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। দেখছিলেন বলো কি জানতে চাও।